আমি বলছি দাঁড়াও, দাঁড়াও বলছি। বল, কি চাস তুই? এগিয়ে যেতে চাস নাকি ফিরে যেতে চাস? একবার যখন ভাবি কোনো কাজ করব, দ্বিতীয়বার আর ভাবি না, সেটা আমি করেই ছাড়ি। আজও তাই হবে। আমার শুধু এখন একটাই লক্ষ্য, আমি স্মৃতিশক্তি ফিরে পেতে চাই। আর এই স্মৃতিশক্তি ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, যে কোনো পথ অতিক্রম করতে রাজি আছি। দাঁড়াও, তাহলে ঠিক আছে, এগিয়ে যা তুই। কিন্তু তার আগে তোকে আমাকে একটা কথা দিতে হবে। দিলাম কথা। এভাবে নয়, এটা তো মায়ানগরী। তোকে ইরাবতীর আঙুলের রক্তের সাথে নিজের আঙুলের রক্ত মেলাতে হবে। রক্ত? এই কেমন কথা, যেখানে রক্তপাত করতে হয়? তাও আবার দুজনের রক্ত মেলাতে হবে? শেষবারের মতো বলছি দাঁড়াও, না হলে ধীর, আমায় এভাবে আটকেও না। এসবের জন্য আমার হাতে এখন সময় নেই। দেখো, সূর্য অস্ত যাবে। আমায় চন্দ্রকান্তার কাছে যেতে দাও, ওকে বাঁচাতে হবে। ওকে বাঁচাতে চাইছো না তুমি মারতে চাইছো ওকে? ধীর, আমার কথা শোনো, আমি চন্দ্রকান্তার শত্রু নই। আমি ওকে রক্ষা করতে চাই। আমি বিশ্বাস করি না। তোমায় বিশ্বাস করতে হবে। তোমাকে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমি বলছি তুমি গোমেরটা আমাকে ফিরিয়ে দাও, যেটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি গোমের তোমায় কিছুতেই দেব না। চন্দ্রকান্তাকে মেরে ফেলতে চাও? সেটা পারবে না। আমি থাকতে তুমি ওকে ছুঁতেও পারবে না। তুমি এভাবেই যদি লড়তে থাকো, তাহলে তোমার সামনেই চন্দ্রকান্তা মরে যাবে। তোমাকে আমি দাঁড়াতে বলছি। তোমার এই লড়াইয়ে আমরা তোমাকে সাহায্য করছি। আমাদের সাহায্যে তুমি উপহার হিসেবে পাবে তোমার স্মৃতিশক্তি, আর তোমার সাহায্যে আমরা পাবো উপহার। কি পাওয়া উচিত তো? উপহারের বদলে উপহার। উপহার? আপনি তো মহারানী, আমি আপনাকে কি উপহার দেব? কেন? যা তুমি ভেতর থেকে পাবে। কথা দাও, তুমি ভিতরে যা যা পাবে তা তুমি আমাদের হাতে তুলে দেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ভেতর থেকে যা কিছু পাবো আমি আপনাকে সব দিয়ে দেব। মনে হচ্ছে তুই আমার কথা বুঝতে পারছিস না। আমি বললাম না, এটা বিজয়গড়। এখানে রক্ত দিয়ে শপথ করা হয়, আর শপথ যে করে সে যদি তা ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি পেতে হয়। আর শাস্তি হলো শুধুই মৃত্যু। নিয়ম আমি বলে দিয়েছি, পালন তোকে করতে হবে। ইরাবতী, ওদের কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই। ওই গোমেরটা নিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। দাও, গোমেরটা না দিলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তুমি চাইলে আমার প্রাণ নিতে পারো, গোমেদ আমি কিছুতেই দেব না। ঠিক আছে, তাহলে মরো। এ কিসের শব্দ? কি হচ্ছে এখানে? চন্দ্রকান্তা মা, চন্দ্রকান্তা!
ফেলবে। চন্দ্রকান্তা নিচু হয়েও না, তুমি ওর কথা শোনো না, তুমি নিচু হয়েও না। চন্দ্রকান্তা নিচু হও। চন্দ্রকান্তা, 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 চোখ খোলো। ঘুমে চন্দ্রকান্তা শরীর স্পর্শ করে ফেলেছে, এবারেও স্মৃতিশক্তি ঠিক ফিরে আসবে। কি করে সম্ভব এটা? এখানে এমন কোন শক্তি এলো আমাদের চোখের সামনে এলো, অথচ আমরা দেখতে পেলাম না? এ কেমন শক্তি যা চন্দ্রকান্তাকে অজ্ঞান করে দিল? ও এমন কেন করছে? চন্দ্রকান্তা এমন করছে কেন? কি হলো? ইরা, চন্দ্রকান্তাকে এক্ষুনি যে আঘাত করা হয়েছে সেটা কোনো সাধারণ মায়ার আঘাত নয়, খুব বড় আঘাত ছিল। দেখ কিভাবে থরথর করে কাঁপছে। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে আবার কি হলো? আমি কি করলে ও ঠিক হয়ে যাবে? ধুতুরা, ওই ফুলের রস যদি আমি ওকে একটুখানি খাইয়ে দিই তাহলে নিশ্চয়ই ওর জ্ঞান ফিরবে। এটা তো ধুতুরা, এর মধ্যে বিষ আছে। এটা খেলে পরে তো মানুষ মরে যায়। ধীর কি চায় না যে চন্দ্রকান্তার স্মৃতিশক্তি ফিরে আসুক? এরকম নয় তো, ও চন্দ্রকান্তাকে মেরে ফেলতে চায়। না, আমাকেই আটকাতে হবে। এ তো সেই বুড়িটা যে চন্দ্রকান্তাকে মহলে ফিরিয়ে এনেছিল। এ কেমন শক্তি? এত শক্তি তো কোনো সাধারণ মানুষের হতে পারে না, একমাত্র শ্রেষ্ঠ মায়া কুমারীরই হতে পারে। বুড়িটা আসলে কে? শয়তান বুড়ি! বলো কে তুমি? এত ভয়ঙ্কর আক্রমণ তো কোনো সাধারণ মানুষ করতে পারে না, তার ওপর তোমার মতন বুড়ি তো আরোই নয়। সত্যি বলো তুমি কে? তোমার আসল রূপটা আমায় দেখাও। কি করেছো তুমি চন্দ্রকান্তার সাথে? মা, এই বুড়িটা চন্দ্রকান্তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এ কিছু করেছে বলেই চন্দ্রকান্তা অজ্ঞান হয়ে গেছে। বল, বল তুই কি করেছিস? চন্দ্রকান্তার সঙ্গে তোমার কিসের শত্রুতা? কে তুমি বলো, এখনো সময় আছে। বলো কে তুমি? শেষবারের মতন বলছি, আসল রূপে তুমি ফিরে এসো, না হলে ভয়ঙ্কর মৃত্যু হবে তোমার। বলবে না তো? বেশ, ঠিক আছে, তাহলে মরো। শেষ সুযোগ দিচ্ছি, তুমি তোমার পরিচয় বলো। কিছুতেই বলবো না। না। তাহলে এবার মরো।
তুমি ঠিক আছো? কোথায় গেল? কোথায় গেল বুড়িটা? ইরা, ওই বুড়িটা আসলে কোনো বুড়ি ছিল না, ও এক মায়া কুমারী। দেখলি তো আমাদের সামনে থেকে কিভাবে উধাও হয়ে গেল। চন্দ্রকান্তা, ওঠো চন্দ্রকান্তা। মা, ওর শ্বাস এখনো চলছে। মা, ওকে আমি মহলে নিয়ে যাচ্ছি। এ কে ছিল ভদ্রামা? এর আগে বিজয়গড়ে এমন শক্তিশালী আমি কাউকে দেখিনি। হ্যাঁ ইরা, ঠিক বলেছিস তুই। এক্ষুনি চন্দ্রকান্তার উপরে যে মায়া শক্তি প্রয়োগ করা হয়েছে তা সাধারণ মায়া শক্তি নয়। এমন মায়া শক্তি যা কোনো মায়া কুমারী করতে পারে। এমন মায়া কুমারী যার রক্তেই মায়া মিশে আছে। না হলে বিজয়গড়ে কে থাকতে পারে যে তোর থেকেও আরো অনেক বেশি শক্তিশালী? যার মায়া শক্তি তোর মায়া শক্তির থেকেও বেশি শক্তিশালী, এমন কে থাকতে পারে? বিজয়গড়ে আমি আসার আগে আর তারপরে যতজন মায়া কুমারী ছিল আমি সবাইকে মেরে ফেলেছি। রত্নাপ্রভাকেও মেরে ফেলেছি আমি। রত্নাপ্রভা যখন মরে গেছে তখন কি তার আত্মা করে বেড়াচ্ছে বিজয়গড়ে, নাকি বিজয়গড়ের বাতাসে মায়া শক্তি প্রয়োগ করেছে? এসব কি হচ্ছে ভদ্রামা? না, এমনটা হতে পারে না ইরা। যদি এমন না হয় তাহলে সেই শক্তি, সেই মায়া, সেই ক্ষমতা এখানে আবার কি করে ফিরে এলো? যা রত্নপ্রভার সাথেই শেষ হয়ে গেছিল, দ্বিতীয়বার ফিরে এলো কি করে? বলুন ভদ্রামা, কি করে ফিরে এলো? কারাগারের সব বন্দীদের খেয়াল তুমিই রাখবে, তাদের খাওয়া দাওয়া। আর এটা মনে রেখো, সন্দেহজনক কাউকেই এখানে প্রবেশ করতে দেবে না। আরে তুমি একদম চিন্তা করো না, উমাং থাকতে মানুষ তো কেন একটা পাখিও প্রবেশ করতে পারবে না। আর তুমি তো ভালো করেই জানো আমি একজন জাদুকর। এমনিতেও জানো তো মেঘ, ভালো করেছো এই কাজটা তুমি আমায় দিয়েছো। এই মহলে সারাদিন বসে তো সময় কাটতেই চায় না। এবার শুধু আমাকে দেখো আর আমার কাজ দেখো, ঠিক আছে? ধীর, চন্দ্রকান্তের কি হয়েছে? মেঘ, তুই তাড়াতাড়ি গিয়ে গোলাপ জল আর প্রলেপ নিয়ে আয়। ঠিক আছে। চন্দ্রকান্তার চোখ খোলো, তাকাও আমার দিকে। চন্দ্রকান্তার চোখ খোলো, কিছু তো বলো। আমার সঙ্গে ঝগড়া করো, আমাকে বকো, একটা কাজ করো, আমাকে এখান থেকে চলে যেতে বলো না। কিছু তো বলো, তুমি বলো না, শুধু তুমি একবার তাকাও। কি হচ্ছে এখানে? আর তোমরা দুজন হাসছো কেন? ক্রুর সিং, কুপত মহাশয়, এরা দুজন এখানে কি করছে? ক্রুর, ক্রুর, ক্রুর ভেঙে চুরমার হয়ে গেল। মায়া গেল, মায়া উড়ে গেল, মায়া উড়ে গেল, হাওয়ায় উড়ে গেল। ক্রুর সিং, তুমি এরকম ষাঁড়ের মতন ঘুরছো কেন? কি হয়েছে? আরে, ও আমাদের বেঁধে রেখে চলে গেল। মায়া, মায়া এলো, জাদু করলো, আর মায়া চলে গেল। মায়া, মায়া চলে গেল। ক্রুর সিং, ভালো হয়েছে অজ্ঞান হয়ে গেছে, না হলে কারাগারে সবাই অজ্ঞান হয়ে যেত। তোমরা দুজন এভাবে হাসছো কেন? যাও, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। কুপত মহাশয়, আপনার ছেলে এরকম পাগলের মতন আচরণ কেন করছে? তো আর কি করবে? হ্যাঁ, এমন মায়া চোখের সামনে ঘটেছে। আপনারা দুজন কোন মায়ের কথা বলছেন? মায়া কুমারী, সূর্যগড়ের মায়া কুমারী। উনি এখানে এসেছিলেন, এসেও ছিলেন, আবার চলেও গেছেন। সূর্যগড়ের মায়া কুমারী, তাও বিজয়গড়ে? উনি এখানে কেন এসেছেন? কেন? হঠাৎ করে বৌদির এমনটা হলো কি করে ধীর? তাহলে আবার কি তোমার মা? না, তোমার মাকে আমি কোনো দোষ দিচ্ছি না। আমি শুধু ভাবছি বৌদির সাথে এসব কি করে হলো, আর কে করলো? মা নয়, ও এসেছিল। ওই বুড়িটা যে চন্দ্রকান্তাকে মহলে ফিরিয়ে এনেছিল, ওই তারা।
এর আগেও একবারও চন্দ্রকান্তাকে মারার চেষ্টা করেছিল। বুঝতে পারছি না কেন। মেঘ আমার কাছে একটা রত্ন ছিল, যেটা গয়না পরেছিল, আর ওই রত্নটাই চন্দ্রকান্তার পছন্দ হয়েছিল, আর ওই রত্নটাই আমি মহলে পড়ে থাকতে দেখি। ওই রত্নটাই তারা আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, আর যার জন্য ও আমাকে আঘাতও করে। আর আমার হাত থেকে ওই রত্ন নিয়েও চন্দ্রকান্তার কপালে ছুঁড়ে মারে, আর তারপরেও অজ্ঞান হয়ে পড়ে যায়। কতবার আমি চেষ্টা করলাম যে কোনোভাবেই হোক ওর জ্ঞান যেন ফিরে আসে। মেঘ, আমি ওই সময় তার সঙ্গে লড়তে পারিনি, কারণ চন্দ্রকান্তাকে আমার তখন বাঁচাতে হতো। তাই আমি ভাবলাম যে ওকে ধুতুরা ফুলের রস খাইয়ে দিলে ওর জ্ঞান ফিরে আসবে। কি ধুতুরার রস? তুমি জানো তো ধীর, ধুতুরার রস খেলে মানুষ মারাও যেতে পারে। আরে সেটা বেশি পরিমাণে খাওয়ালে হতে পারে মেঘ। ওই রস যদি অল্প পরিমাণে খাওয়ানো যায় তাহলে মস্তিষ্ক কাজ করতে শুরু করে, আর মানুষের জ্ঞানও ফিরে আসে। কিন্তু ওর জ্ঞান ফিরে আসেনি, জানি না কেন। মনে হচ্ছে ওর জ্ঞান ফিরে এসেছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমায় অনেক ধন্যবাদ দিলাম। চন্দ্রকান্তা অজ্ঞান হয়ে পড়েছিল, আজ আমি ওকে বাঁচাতে পারিনি। গোমেদ ও শরীর স্পর্শ করেছিল, জানি না ও স্মৃতিশক্তি ফিরে পেল কিনা। ধীর ওকে ধুতুরার রস খাওয়াচ্ছিল, ঈশ্বর জানেন সেটা মারার জন্য নাকি বাঁচানোর জন্য। কারণ অল্প খেলে পরে মানুষ সুস্থ হয়, কিন্তু বেশি খেলে মারা যায়। ওকে মারার জন্য খাওয়াচ্ছিল না তো? কি করে জানবো, কি করে খোঁজ নেব এখন কি অবস্থায় আছে? এটা কি করে সম্ভব হলো? তোমার অশ্রু তো আমায় সুস্থ করে দিল। আমি তো ভুলেই গেছিলাম, বাজ পাখি তো বিষ্ণুদেবের বরদান, তার অশ্রুতে যন্ত্রণা কমে যায়। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। এখন আমায় জানতে হবে চন্দ্রকান্তা কি অবস্থায় আছে, ওর স্মৃতিশক্তি ফিরল কিনা। তুমি ঠিক আছো? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে, ভেবেছিলাম যে তোমাকে হয়তো আজকে তুমি আমার জীবন আবার আমাকে ফিরিয়ে দিয়েছো। আমার খুশি আবার ফিরে এসেছে। আমার চন্দ্রকান্তা এখন আমার কাছে। এমন কেন করলে তুমি আমার সাথে? আমাকে ঠকালে কেন তুমি? মানে? তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? তুমি বলেছিলে আমাকে আমার স্বামীর সাথে দেখা করাবে। আমার স্বামী তো এলোই না, তুমি তাও আমায় ওখানে নিয়ে গেলে। তারপর যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমি এখানে। তোমার কিছুই মনে নেই? মনে আছে, সব কিছু মনে আছে যা তুমি আমার সাথে করেছো। আমায় বললে আমার সাথে চলো, তোমার স্বামীর সাথে দেখা করাবো। জানি না কোথায় নিয়ে গিয়েছিলে তুমি আমাকে। তুমি আমার সাথে কি করেছো? আমি তো সেখানেই গেলাম যেখানে তুমি নিয়ে গিয়েছিলে। তারপর আমি এখানে। কেন করলে ওইসব? কি করেছিলে তুমি আমার সাথে? তুমি তো আমাকে আমার স্বামীর সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলে, কেন দেখা করালে না? চন্দ্রকান্তা, আসলে তোমার স্বামী খুবই বোকা। ও একজন বড় মূর্খ, তোমার কদরই বোঝে না ও। আমরা ওখানে ওর অপেক্ষায় ছিলাম, আর ও আসলোই না ওখানে। আর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়, আর তুমি খুব ক্লান্তও ছিলে, তাই ওখানে তুমি ঘুমিয়ে পড়েছিলে। তো আমি তোমাকে ওখান থেকে এখানে নিয়ে আসি। সেই যে তুমি ঘুমিয়ে পড়েছিলে আর এখন তুমি উঠলে, কিন্তু তোমার এত ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি বিশ্রাম করো, আমি গিয়ে তোমার স্বামীকে খুঁজে নিয়ে আসছি। ধীর, আমাকে ছেড়ে যেও না।
মানে আমাকে এখানে একা ছেড়ে যেও না। এখানে একা থাকতে ভয় করে, এমন মনে হয় যেন এমন কেউ আছে যে আমায় মেরে ফেলতে চায়।